প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। রয়েছেন জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আপনি জানেন চাকরি পরীক্ষায় একটি ভালো মানের সাজেশন এর গুরুত্ব অপরিসীম। তাই তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি করি আমরা প্রতিটি ভিডিও ক্লাসগুলো যদি আপনি অবহেলা না করে অন্তত একবার হলেও সম্পূর্ণ দেখেন, বিশ্বাস করুন আপনি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পরস্পর। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ পরস্পর। চৌচালা কোন সমাসের উদাহরণ? চৌচালা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। আমার যাওয়া হয়নি, আমার কোন কারকে কোন বিভক্তি? আমার যাওয়া হয়নি এটি কর্তায় ষষ্ঠী বিভক্তি। সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? খেলাঘর উপন্যাসের রচয়িতা হচ্ছে মাহমুদুল হক। খেলাঘর উপন্যাসের রচয়িতা মাহমুদুল হক। পরীক্ষায় সফল হও এটি কোন ধরনের বাক্য? পরীক্ষায় সফল হও এটি ইচ্ছাসূচক বাক্য। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে পতঞ্জলি। মৈনাক ছদ্মনামে কে লিখতেন? মৈনাক ছদ্মনামে লিখতেন শামসুর রহমান। বিদেশি ধাতু কোনটি? বিদেশি ধাতু কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভর। পরকে প্রতিপালন করে যে এক কথায় হবে পরভৃত্য। পরকে প্রতিপালন করে যে এক কথায় হবে পরভৃত্য। ফর গুড এর সঠিক অর্থ কোনটি? ফর গুড এর সঠিক অর্থ হচ্ছে চিরতরে। অনুবাদ কোনটির সহায়ক? অনুবাদ হচ্ছে জ্ঞানচর্চার সহায়ক। হোয়াট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি? হোয়াট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ হচ্ছে অপচয় করো না, অভাবও হবে না। লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন। যা ভবিষ্যতে ঘটবে, যা ভবিষ্যতে ঘটবে অভিব্যক্তিটি এক কথায় হবে ভবিতব্য। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। ভাষা আন্দোলন বিষয়ক রচনা কোনটি? ভাষা আন্দোলন বিষয়ক রচনা হচ্ছে আরেক ফাল্গুন। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধদের সাহিত্য। চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? সঠিক উত্তর হচ্ছে পাল। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। কোনটি ইংরেজি শব্দ? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কোনটি ইংরেজি শব্দ? সঠিক উত্তর হচ্ছে কমা। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো এটি কোন বাক্য? তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো এটি হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। কোন শব্দ শুদ্ধ বানানে লেখা হয়েছে? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানানে লেখা শব্দটি হচ্ছে ত্রিভুজ। ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ কোনটি? ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে দীর্ঘজীবী। চলিত রীতির শব্দ নয় কোনটি? চলিত রীতির শব্দ নয় নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে পরিবার। কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে সমীচীন, অর্থাৎ দন্তের স, ময় দীর্ঘী, চয় দীর্ঘী, দন্তের ন, সমীচীন, এই বানানটি সঠিক। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পরে বসে কমা। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? সঠিক উত্তর হচ্ছে চলিত রীতি। চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী হচ্ছে কাব্য। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে? মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয় 1861 সালে। বীরবল কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে প্রমথ চৌধুরী। জলে স্থলে কি সমাস? জলে স্থলে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আছাদের ষাট কবিতার লেখককে? সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। শিরোনামের প্রধান অংশ কয়টি? শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা। পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি? সঠিক উত্তর হচ্ছে 12টি। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে মুচ যোগ কয়ত। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য হচ্ছে সঠিক উত্তর বীরাঙ্গনা। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে কুহেলিকা। বাবা কোন ভাষা হতে আগত শব্দ? বাবা কোন ভাষা হতে আগত শব্দ? সঠিক উত্তর হচ্ছে তুর্কি। যা আঘাত পায়নি এক কথায় কি হবে? যা আঘাত পায়নি এক কথায় হবে অনাহত। যার আগমনের কোনো তিথি নেই তাকে কি বলা হয়? যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হয় অতিথি। আমি কিংবদন্তির কথা বলছি কাব্যটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ।